মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। করব কাজ, গড়ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান সরকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দিচ্ছে, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? আমরা পারবো, আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে। শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা 2026-30 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশী জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে।